সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু খুশির সংবাদ যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো ওই রকম একটি সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে এমডি শামীম ওসমান ভাই রয়েছে, এনার একটু কনভারসেশন গুলো দেখাই, আপনারা দেখেন জাস্ট। এগুলো কিন্তু বেশি দিনের কনভারসেশন না, একদম খুবই সাম্প্রতিক সময়ের। তো আমাদের শামীম ওসমান ভাই মূলত ১৬তম ব্যাচে যুক্ত ছিলেন, অর্থাৎ ২০২৪ সালের সর্বশেষ ব্যাচে কিন্তু যুক্ত ছিলেন। ওনার প্রত্যেকটা আপডেট দেখে আমার এতই ভালো লাগছে, প্লাস কি বলবো, সবচেয়ে এখানে কেন এই ধরনের অনেকের আপডেট আমি পাই এবং সবাই মোটামুটি সাকসেস হয়, হয়তোবা সবারগুলো দেখানোর সুযোগ পাই না, তবে মাঝে মধ্যে কিছু কিছু খুশির সংবাদ না দেখালেই নয়। তো সেই রকম একটি খুশির সংবাদ হচ্ছে এই শামীম ওসমান ভাইয়ের সংবাদগুলো বা আপডেটগুলো। কেন এটি বেশি খুশির কারণটা হচ্ছে এই শামীম ওসমান ভাই যখন আমাদের এই ১৬তম ব্যাচে যুক্ত হন, তো যুক্ত হবার আগে তিনি অনেক ডিপ্রেশনে ছিলেন। তিনি এতটাই ডিপ্রেশনে ছিলেন, অর্থাৎ তিনি ইতোমধ্যে আমার ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু কোনোভাবেই সেল বৃদ্ধি করতে পারতেছিলেন না। মানে কোনোভাবেই তার সেল হচ্ছিল না, এবং প্রোডাক্ট আপলোড করতেছিলেন, সেই প্রোডাক্টগুলো দ্রুত অ্যাপ্রুভও করতেছিল না। এই যাবতীয় মানে অসংখ্য সমস্যার কারণে তিনি একদম ডিপ্রেশন, ফলে তিনি আমার শরণাপন্ন হন এবং আমার পেইড কোর্সে যুক্ত হওয়ার চেষ্টা করেন। তো আমি ওনাকে শুরুর দিকে, আমি যদি কনভারসেশন দেখাতে পারতাম, অনেক কনভারসেশন। তো শুরুর দিকে আমি ওনাকে জাস্ট একটা কথাই বলেছিলাম যে ভাই, আপনি শুধু লেগে থাকেন আর ১৬তম ব্যাচে যেহেতু যুক্ত হয়েছেন, শুধু এই ব্যাচের গাইডলাইন গুলো আপনি ফলো করবেন। আশা করি আপনার এই দুর্দশা বা এই ডিপ্রেশনের সিচুয়েশনটা কাটিয়ে উঠবেন, আগের চাইতে অনেক বেশি সেল শুরু হবে এবং অ্যাপ্রুভ করতে সক্ষম হবেন। তো আশা করি সেই যে কথা দিয়েছিলাম, সেই কথা অনুযায়ী ফলাফল পেয়েছেন। এইটা আমার কাছে সবচেয়ে অনেক বেশি পাওয়ার, যে একটা মানুষকে কথা দিয়ে সেই কথাটা রাখার মতো একটা রেজাল্ট এনে দিতে পারলে সত্যি ভালো লাগে। তো এই ধারাবাহিকতায় যদি আমি দেখাই, দেখবেন যে প্রচুর আপডেট ওনার, এবং ক্রমাগতভাবে ওনার কিন্তু সেলস বৃদ্ধি হতেই আছে। এবং একটা অ্যাকাউন্টে একসঙ্গে অনেকগুলো অ্যাকাউন্ট কিভাবে চালানো যায় একজন মানুষ হয়ে, তার কিছু টেকনিক, সিক্রেট টেকনিক কিন্তু ওই গ্রুপে শেয়ার করা হয়েছিল। তো উনি ওইটা অনুসরণ করে এখন অনেক সেল পাচ্ছেন। আমি যদি সেলসগুলো দেখাই, একটু দেখেন, অলরেডি $20 কমপ্লিট করে ফেলেছেন। এবং ক্রমাগতভাবে দেখেন, শুধুমাত্র ২০২৫ সালেই তিনি $14 সেল করেছেন, এই জানুয়ারি মাসে বা কিছুদিন আগে। ঠিক আছে, দিস মান্থ বা দিস উইক। তো এখন যত দিন যাবে, যেহেতু ফাইলের সংখ্যা বাড়তেছে, এখন যত দিন যাবে ততই কিন্তু ডে বাই ডে সেলস বাড়তে থাকবে। এটাই হচ্ছে মাইক্রো স্টক বা অনলাইন প্যাসিভ ইনকামের মজাটা, আসল মজাটা এখানেই। অর্থাৎ শুরুর দিকে হয়তো বা আপনার আর্নিংটা সীমিত থাকবে, যখন দিন যাবে আপনার ফাইলের কোয়ালিটি বাড়তে থাকবে, ফাইলের সংখ্যা বাড়তে থাকবে, সেলসও কিন্তু বাড়তে থাকবে এবং ক্রমাগতভাবে বাড়বে, এটা কমবে না কখনো। তো দেখেন, আমি এদিকে আপনাদেরকে এটা দেখাতে দেখাতে এই পাশে আর একটা খুশির সংবাদ দেখাই। এক ভাই 18 ব্যাচ থেকে সানোয়ার ভাই দিয়েছেন একটু আগে। আমি কিন্তু এগুলো কোনো আগে থেকে এডিট করা এমনটা কিছু না। দেখেন, আমি আপনাদের সঙ্গে অন্য একটা দেখাতে দেখাতে এপাশ দিয়ে একটা মেসেজ এসেছে, ওয়ান অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ 50টা ফাইল, এবং খুব কম সময়ে, 15 ডেজ। এটা খুবই কম সময় বলা যেতে পারে, যেখানে মানুষের 4 মাস 3 মাস সময় নিচ্ছে। তথাপি আমি বলবো সানোয়ার ভাইয়ের একটু বেশি সময় নিয়েছে, কারণ অন্যান্যদের 6 দিন, সর্বোচ্চ 7 দিন, এমন অনেকের রয়েছে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে। এবং শুধু অ্যাপ্রুভ না, দেখেন মজার বিষয়টা দেখাই। মজার বিষয় হচ্ছে কি, যে এই 18তম ব্যাচের যে ভর্তির বিষয় আপনারা কিন্তু সবাই দেখেছেন আমার টাইম লাইনে, বেশি দিন হয়নি, অর্থাৎ এখনো 1 মাসই পূর্ণ হয়নি। অর্থাৎ গত মাসের আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করেছি। তো এ মাসের কিন্তু আজকে 7 তারিখ, এখনো 15 তারিখ আসেনি। দ্যাট মিনস এখনো 1 মাস পূর্ণ হয়ই নাই। তাতেই মোটামুটি অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ প্লাস সেলস দেখেন। শুধু একজনের বিষয়টা এমন না, দেখেন আরো সেলস, সেলস এই যে দেখেন আরো সেলস। অর্থাৎ মোটামুটি সবারই সেলস ক্রমাগতভাবে শুরু হচ্ছে এবং ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে। এর চাইতে মানে গুড নিউজ আর কিছুই হতে পারে না। তো আমি আপনাদেরকে একটা বিষয় আমি জানাতে চাই, যে দেখেন, এটা নতুন ব্যাচ হওয়া সত্ত্বেও এত দ্রুত অ্যাপ্রুভ হচ্ছে এবং সেলস হচ্ছে,
এবং তারা কাজ করেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন বা তাদের কাজ করতে অনেক ভালো লাগতেছে। কারণ একটাই, গত 2024 সালে 2024 সালেই আমি বিভিন্নভাবে মানুষকে কাজ শিখিয়েছি এই অনলাইন প্যাসিভ ইনকামের কাজগুলোই এবং মাইক্রো স্টক সাইট সংক্রান্ত। সুতরাং 2023 ধরেন 22 থেকে যদি শুরু করি, 22 থেকে আমরা এআই নিয়ে কাজ শুরু করেছি, 22, 23, 24 এই 3 বছরে আমরা কাজ করতে গিয়ে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং নতুন নতুন আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এবং কিছু কিছু কাজ করতে গিয়ে কিছু কিছু নতুন টেকনিকের উদ্ভাবন আমরা করতে পেরেছি। ফলে তার সমস্ত অভিজ্ঞতাগুলো কিন্তু এখন 2025 সালের যে ব্যাচগুলো চালু হয়েছে এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি। এর ফলে সমস্ত ভুল ভ্রান্তিকে পিছনে ফেলে নতুন পদ্ধতিতে নতুন নিয়মে আমরা কাজ করতেছি এআই ব্যবহার করে। তো এমনিতেই অন্যান্য ম্যানুয়াল প্রসেসের চাইতে 100 গুণ দ্রুত গতিতে কাজ করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু 2025 সালের ব্যাচগুলোতে অটোমেশন ব্যবহার করা হয়েছে। যারা অটোমেশন বোঝেন না তাদেরকে বলে রাখি যে অটোমেশন হচ্ছে এমন কতগুলো প্রোগ্রামিং বিষয় যেগুলো একবার সেট করে কমান্ড করে দিবেন আপনার সফটওয়্যারে, নির্দিষ্ট সফটওয়্যারে বা কম্পিউটারে, সেটা অটোমেটিক্যালি আপনার পছন্দ অনুযায়ী আপনাকে ফাইল তৈরি করে দিবে, যেটা করতে আপনার অনেক সময় লাগবে সেটা কিন্তু নিমিষেই করে দিবে এবং অটোমেটিক্যালি ক্রমাগতভাবে কাজটা করতেই থাকবে যতক্ষণ না আপনি তাকে বন্ধ করছেন। ঠিক আছে? তো যাই হোক, আমাকে হয়তোবা অনেকে চেনেন, অনেকে চেনেন না। তো যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, আমার নাম হচ্ছে কানাইলাল। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। দীর্ঘ 15 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছি। শুধু যে মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করি এমনটা মোটেই ভাববেন না। আমি দীর্ঘদিন থেকে একদম ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেগুলো রয়েছে, যে ফাইবার, পিপল পাওয়ার, তারপরে আপওয়ার্ক, এই জাতীয় ওয়েবসাইটগুলোতে আমি নিজে যেমন কাজ করেছি, কাজ করার পাশাপাশি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে আসতেছি। আমি যে সময় থেকে মানুষকে এই ধরনের কাজগুলো শেখাচ্ছি ওই সময় বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা হাতে গোনা কয়েকজন। যদি আপনাদের একটু চেক করার প্রয়োজন পড়ে অবশ্যই আমার চ্যানেলটি এসে একটু দেখবেন। ফাইবার টিউটোরিয়ালগুলো, freelancer.com এর টিউটোরিয়াল, আপওয়ার্কের টিউটোরিয়াল, এমনকি পিপল পাওয়ারের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো সেই মানুষই আমি নিজে যেখানে কাজ করেছি আবার অন্যদেরকে শিখিয়েছি এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কাজ করার। আবার সেই মানুষই কিন্তু আমি এখন বলতেছি যে ভাই এখন ওগুলো করতেছেন ভালো কথা, কিন্তু ওগুলোর পাশাপাশি মাইক্রো স্টকে এখন আমাদের মুভ করতে হবে। তার অনেকগুলো কারণ ইতোমধ্যে গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে অনেক ধরনের ঝামেলা। এক তো হচ্ছে স্কিলেড হতে হবে, প্রচুর পরিমাণে স্কিলেড। আপনার 2-3 মাসের ট্রেনিং এর স্কিল দিয়ে কাজ হবে না, মিনিমাম 2-3 বছরের স্কিল নিয়ে শুরু করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ক্লায়েন্ট পাইতে হবে। ক্লায়েন্ট পাওয়ার পর সেই প্রজেক্টটাকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাকে সাকসেসফুলি ডেলিভারি করতে হবে সন্তুষ্টজনকভাবে। তা না হলে কিন্তু ক্লায়েন্ট অর্ডারটা ক্যান্সেল করে দিবে। ঠিক আছে? অনেক ঝামেলা রয়েছে। আর সেই মানুষটাই আমি এখন ওই ঝামেলাগুলো যাতে না হয় আপনাদের, বিশেষ করে যারা নতুন, ওই মার্কেট প্লেসগুলোতে কোনোভাবেই বর্তমানে কাজ করতে পারবেন না, অর্থাৎ অ্যাকাউন্টে দিচ্ছে না, অ্যাকাউন্ট খোলাই যাচ্ছে না, বা অ্যাকাউন্ট খুললেও আপনি যখন সার্ভিস ওপেন করতে যাচ্ছেন রিজেক্ট করে দিচ্ছে, কারণ তারা চাচ্ছে মোস্ট এক্সপার্ট লোক। আর যখন আপনি নতুন, আপনি যতই ট্রাই করেন না কেন, তারা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারে যে আপনি বিগেনার। তাহলে এই যে বিগেনাররা কোথায় যাবে? তো শুধু বিগেনার না, পাশাপাশি যারা এক্সপার্ট রয়েছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন টাইম। কারণ আপনারা ইতোমধ্যে কাজ জানেন, সো আপনাদের উচিত মাইক্রো স্টক সাইটগুলোতে কাজ করা। ঠিক আছে? কারণ মাইক্রো স্টক সাইটগুলোতে বা এই ধরনের অনলাইন পেসিভ আর্নিংগুলোতে হয় কি, আপনি ক্রমাগতভাবে কাজ করে যাবেন। হয়তো প্রথম দিকে একটা পরিশ্রম করতে হবে, তারপর ডে বাই ডে কিন্তু আপনি আর্নিংটাকে অনেক গুণ বাড়াতে পারবেন। ঠিক আছে? একটা সময় গিয়ে আপনি কাজ না করলেও আপনি ঘুমিয়ে ঘুমিয়েও আর্নিং করতে পারবেন। এই হচ্ছে প্যাসিভ ইনকামের মজা। হয়তোবা আজকে আপনার এনার্জি আছে, শক্তি রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, বয়স আছে, হয়তোবা এই কারণে ক্লায়েন্ট পারপাস কাজগুলোতে, হেভি লোডের কাজ বা কঠিন কাজগুলোও করতে পারবেন। কিন্তু এমনও একটা সময় আসবে যখন আপনার শারীরিক কন্ডিশন বা বয়স বা সেই এনার্জি লেভেলটার কাজ করবে না, তখন কি করবেন? তাই না? আর ক্লায়েন্ট পারপাস সাইটগুলো কিন্তু আপনি কাজ না করলে, প্রজেক্ট না পাইলে আপনার কিন্তু ইনকাম হবে না। বাট এখন থেকেই যদি আপনি বুদ্ধিমান হন, এখন থেকেই যদি আপনি কাজ করে যান মাইক্রো স্টক সাইটগুলোতে প্যাসিভ আর্নিং এর জন্য, তাহলে এমনও সময় আসবে যখন আপনার কোনো কাজ না করেও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন। তো যাই হোক, আমি
সামান্য একটু আপনাদেরকে ধারণা দেই, আমি নিজে আর্ন করতেছি, পাশাপাশি মানুষকে শেখাচ্ছি। তো 2024 সালেই যে মেথডগুলো আমরা ব্যবহার করে কাজ করেছি, এটা ব্যবহার করে 1200+ মানুষ কিন্তু ইনকাম করতে সক্ষম হয়েছেন। এবং নর্মাল ইনকাম না, যাদের প্রত্যেকে কম বেশি 3,000 থেকে $10,000 পর্যন্ত আর্ন করেছেন, এবং যাদের এখন প্রত্যেকেরই মান্থলি আর্নিং প্রায় $500 থেকে $600 একটা অ্যাকাউন্ট থেকে। অনেকের এরকম 2-3টা এবং কারো 10টা পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে, সে একাই পরিচালনা করে। তাহলে বুঝেন একবার আর্নিং এর যে পরিমাণটা তাদের। ঠিক আছে, তো আর বিশেষ কিছু বলতেছি না। ফাইনালি একটা কথাই বলবো, যে বর্তমানে আরও সবচেয়ে মজার যে কাজগুলো আমরা সবগুলো করতেছি এআই উইথ অটোমেশন। এআই দিয়ে কাজ করা হচ্ছে 100 গুণ, আর সেখানে যদি অটোমেশন যুক্ত হয় তাহলে ধরে নেন আপনি 200 গুণ ফাস্ট গতিতে কাজ করতেছেন। যারা ম্যানুয়াল প্রসেসে মার্কেট প্লেসে কাজ করে অথবা এই ধরনের প্যাসিভ মার্কেটে কাজ করে মাইক্রোস্টকে, তারাও কিন্তু এখনো কিছুই জানে না। যারা আমরা এআই দিয়ে বা অটোমেশন ব্যবহার করে কাজ করে, আমাদের ধারের কাছেও ওই লোকরা টিকতে পারবে না, কম্পিটিশনে কোনোভাবেই টিকতে পারবে না যারা ম্যানুয়ালি কাজ করে। সে যত বছরের পুরানো হোক বা অভিজ্ঞ হোক, আমি অফেন চ্যালেঞ্জ দিতে পারি যে কোয়ালিটিতে বলেন বা ফাইলের কোয়ান্টিটিতে বলেন, কোনো দিক থেকেই পারবে না। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। এই ভালো নিউজগুলো একটু আপডেট দেওয়ার ছিল, যে আমার 18তম ব্যাচের যে নতুন একটি ব্যাচ শুরু করে মাত্র কয়েকদিন ক্লাস শুরু হতে না হতে অনেকের ফাইল অ্যাপ্রুভ হয়েছে এবং সেলস করতে সক্ষম হয়েছে। তো যাই হোক, অনেকেরই ইন্টারেস্টেড থাকতে পারে। যদি নাও থাকে, আমি অন্তত বলবো যারা দীর্ঘদিন থেকে মার্কেট প্লেস বা অনলাইনে ঘাটাঘাটি করতেছেন, বিভিন্ন ধরনের স্কিল অর্জন করার চেষ্টা করতেছেন, বা অনেকের অলরেডি অনেক স্কিল রয়েছে, অর্থাৎ অনেক সুন্দর সুন্দর কাজ পারেন, কিন্তু কিভাবে কি ইনকাম করবেন আপনি কোনোভাবেই কুলকিনারা পাচ্ছেন না, তাদের জন্য আমি রিকমেন্ড করব আমার 19তম ব্যাচে, অর্থাৎ 2025 সালের নতুন ব্যাচ, একদম 19তম ব্যাচে আমার অতীতের যত কোর্স করিয়েছি, ব্যাচ সম্পন্ন করেছি, তার সমস্ত অভিজ্ঞতার আলোকে কিন্তু 19তম ব্যাচটা রান করতে যাচ্ছি। খুব শীঘ্রই শুরু হবে। ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছেন। এটা মার্চ মাসের শুরুর দিক থেকে ক্লাস শুরু হবে। আপনারা চাইলে আমার ওই 19তম ব্যাচে ভর্তি হতে পারেন। অলরেডি কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, এজন্য আপনারা চাইলে আমার ফেসবুক টাইমলাইনে আসতে পারেন, এসে যাবতীয় ডিটেলস দেয়া রয়েছে। এবং যারা আসলে বিশ্বাস করতে চান না যে আসলে আর্নিং করা পসিবল কিনা, তারা চাইলে আমার এই যে টাইমলাইন, এই পোস্টের মধ্যে দেয়া রয়েছে একটা ইউটিউব প্লেলিস্ট, এখান থেকে আপনারা 84টির বেশি ভিডিও দেয়া রয়েছে, যেখানে বিভিন্ন কাজের আহ, আমরা কি কাজ করি, কোথায় কাজ করি, এভরি ডিটেলস পেয়ে যাবেন। সেই সঙ্গে অনেক সফল স্টুডেন্টদের এখানে রেজাল্ট দেয়া রয়েছে বা প্রমাণ দেয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে কি বলা হয় যে এটাকে, এখানে এই ভিডিওগুলোতে ফার্স্ট ইমপ্রেশন বা কিছু টিপস দেয়া থাকলেও এবং পর্যাপ্ত টিপস দেয়া থাকলেও এখানে কিন্তু আবার পর্যাপ্ত ইনফরমেশন দেয়া হয়নি, কারণ সব ধরনের ইনফরমেশন কিন্তু কোনোভাবেই পাবলিকলি দেওয়া সম্ভব নয়। এর অনেকগুলো কারণ আছে, আপনি যখন ক্লাস শুরু করবেন তখন আসলে বুঝবেন যে কেন এই জিনিসগুলো পাবলিকলি দেয়া উচিত নয়। কারণ এতটাই পাওয়ারফুল আমাদের কিছু কিছু প্রসেস আছে, যেটা বাইরে শেয়ার করলে বরং আমাদের নিজেদেরই কম্পিটিটর বাড়বে এবং প্রচুর পরিমাণে বাড়বে। তো আমি চাই সেগুলো আপনারা ব্যবহার করেন, অনেকেই ব্যবহার করেন, কিন্তু ওইভাবে না, একদম পাবলিকলি উন্মুক্তভাবে না, সীমিত সংখ্যক লোকের মধ্যে আমাদের এই টেকনিকগুলো থাকবে, এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে এবং প্রপার ওয়েতে যাতে ব্যবহার করতে পারেন। যার কারণে মানে অনেকে আছে যে আমার এই কোর্সে থেকে অনেকে বিভিন্নভাবে ভিডিওগুলো পায়, অথবা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখে, কিন্তু তারা র্যান্ডমলি বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে দেখে, দেখার ফলে যেটা হয় যে অনেক নিয়ম কানুন তারা গুলিয়ে ফেলে, ফলে অ্যাকাউন্ট খুলে আর্নিংও শুরু হয়, একটা সময় গিয়ে হয়তোবা সামান্য কোনো কিছু ভুল করে ফেলে, যার কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়। তো আমি চাই না যে পরিশ্রম করবেন কিন্তু কিছুদিন পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাক, এ ধরনের আমি মোটেই আশা করি না। তাই আমি চাইবো অন্তত একটা কোর্সে ভর্তি হন, যেখানে আপনি ধারাবাহিকভাবে এভরিথিং শিখতে পারবেন, জানতে পারবেন এবং প্রপার গাইডলাইনে থেকে কাজ করতে পারবেন, অর্থাৎ সমস্ত সমস্যাগুলো আপনি সমাধান করে নিতে পারবেন। তো যাই হোক, ভর্তি হবার জন্য অবশ্যই আমার ইউটিউব ফেসবুকের টাইমলাইনে একটু ঘুরে দেখতে পারেন, এখানে যাবতীয় ডিটেলস দেয়া রয়েছে। এখান থেকে
বিশেষ করে যে 19তম ব্যাচের ভর্তির ফর্ম লিঙ্ক রয়েছে, এখানে গিয়ে আপনি ডিটেলস দেখতে পারবেন যে আসলে এই কোর্সটিতে কি কি থাকছে। ঠিক আছে, এবং বিগত ব্যাচগুলো সম্পর্কে হালকা একটু ধারণা পাওয়ার জন্য অবশ্যই আমার এই প্লেলিস্টটি আপনারা চেক করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো কথা বললাম, আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কোনো কথার ভুল ত্রুটি হয়। আর ঘুরিয়ে ফিরিয়ে এই কোর্সের ব্যাপারেই বললাম, এই কারণে বলতেছি যে এখনও মার্কেট প্লেস যথেষ্ট অনুকূলে রয়েছে। যারা ভর্তি হতে চান দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা ভর্তি হয়ে যান, কারণ এমনও সময় আসবে হয়তো বা এই কোর্স ফির 4 গুণ বা 5 গুণ বা 10 গুণ যদি আমাকে কোর্স ফি দেন, তথাপিও হয়তোবা আমি কোর্স করাতে পারবো না, বা কোর্স করালেও হয়তোবা সেই কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারবো না। বাট এখন আমি কনফিডেন্ট নিয়ে বলতেছি যে আপনার কোর্সে ভর্তি হন, আপনাকে একটা আশানুরূপ ফলাফল এনে দিতে সক্ষম হব, এবং সেটা কোর্স চলাকালীন সময়ে। ঠিক আছে, এবং আপনাদেরকে কিন্তু একটু আগে দেখালাম আমার মেসেঞ্জার থেকে, একদম পার্সোনাল মেসেঞ্জার থেকেই দেখালাম যে 18তম ব্যাচের এবং শামীম ভাইয়ের 16তম ব্যাচ, 15তম ব্যাচ বা 17তম ব্যাচ, সবগুলো ব্যাচের কিন্তু কম বেশি আমি যখনই সময় পেয়েছি আপডেট দিয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন, এবং যাদের সামর্থ্য নেই তারা চাইলে এখান থেকেও র্যান্ডমলি বা বিক্ষিপ্তভাবে যেভাবেই হোক আপনারা ভিডিওগুলো দেখেও মোটামুটি কাজ শুরু করতে পারবেন কিন্তু। তবে পরিশেষে একটা কথাই বলবো, যখন একটা কোর্সের সঙ্গে যুক্ত থাকবেন তখন কিন্তু আপনি ধারাবাহিকভাবে কাজ করতে পারবেন, অর্থাৎ কোথা থেকে কি শুরু করতে হবে। এখানে কাজের চাইতে বর্তমানে নিয়মগুলোই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি প্রপার নিয়ম না জানেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার স্বাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হতে পারে। ঠিক আছে, এবং তথাপি আমি তো বললাম যে আমরা যারা কাজ করি কোর্সের ভিতরে মূলত আমরা এমন কিছু পদ্ধতি ব্যবহার করি যেটা কখনোই পাবলিকলি শেয়ার করা হয় না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অথবা আমার আপকামিং কোর্সের ক্লাসে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, টাটা। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনার, অবশ্যই নিঃসংকোচে আমাকে ইনবক্স করবেন ফেসবুকে। আমি যখনই সময় পাবো অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, টাটা।